দশকব্যাপী এক সন্তান নীতির কারণে চীনে নারীদের তুলনায় পুরুষের সংখ্যা প্রায় ৩ কোটি বেশি। এর মধ্যে দেশটিতে বিয়ের জন্য পাত্রী খুঁজতে গিয়ে প্রতারিত হচ্ছেন পুরুষরা। অল্প সময়ে বিয়ের প্রলোভন দেখিয়ে দেশটির হাজার হাজার নিঃসঙ্গ পুরুষকে সর্বস্বান্ত করা হচ্ছে। এ নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। চীনে দীর্ঘদিনের লিঙ্গ বৈষম্য ও জনসংখ্যাগত সংকটকে কাজে লাগিয়ে প্রতারণার ফাঁদ পেতেছে কিছু ঘটকালি সংস্থা। দ্রুত বিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এসব সংস্থা নিঃসঙ্গ পুরুষদের কাছ থেকে বিপুল অর্থ ও পণ হাতিয়ে নিচ্ছে। প্রতারণার শিকার হয়ে অনেকেই সর্বস্ব হারাচ্ছেন। এই প্রতারণার শিকার হয়ে সর্বস্ব হারানোর পাশাপাশি মানবিক অবসাদে ভুগছেন অনেক চীনা পুরুষ। দেশটির ছোট শহর ও গ্রামীণ এলাকার অবিবাহিত পুরুষদের জন্য পাত্রী পাওয়া অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই সুযোগে ঐঝ প্রদেশের মতো অঞ্চলগুলোতে গড়ে উঠেছে বিভিন্ন এজেন্সি। এসব এজেন্সি দ্রুত বিয়ের মাধ্যমে ভালো স্ত্রী পাওয়ার লোভনীয় বিজ্ঞাপন দেয়। মূলত মধ্যপ্রদেশ বা অন্যান্য এলাকা থেকে অপেক্ষাকৃত সচ্ছল কিন্তু পাত্র সংকটে থাকা পুরুষদের টার্গেট করে এই চক্রগুলো। ভুক্তভোগীরা মোটা অঙ্কের টাকা ও যৌতুক দিয়ে এসব এজেন্সির মাধ্যমে বিয়ে করে। কিছুদিন পরেই অনেক কনে অর্থ বা গহনা নিয়ে পালিয়ে যান অথবা তাদের অতীত জালিয়াতির তথ্য সামনে আসে। ওয়াং জুয়াং নামের ৩৭ বছর বয়সী এক ব্যক্তি গুইঝোর একটি এজেন্সির মাধ্যমে ৩ লক্ষাধিক ইউয়ান খরচ করে বিয়ে করেছিলেন। কিন্তু বিয়ের কিছুদিন পরেই তিনি জানতে পারেন যে তার স্ত্রী ইতিপূর্বে ৩ বার বিবাহিত, ৩ সন্তানের জননী এবং গুরুতর রোগে আক্রান্ত। প্রতারিত হওয়ার পর তিনি ডিভোর্সের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন এবং তার মতে আরও বহু ভুক্তভোগীকে নিয়ে গঠিত একটি প্ল্যাটফর্ম থেকে অন্যদের সতর্ক করার কাজ করছেন। ২০২৪ সালের জানুয়ারি থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত এ ধরনের অপরাধে জড়িত প্রায় ১৫০০ ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্প্রতি দেশটির ৫টি সরকারি কর্তৃপক্ষ যৌথভাবে ম্যাচ মেচিং শিল্পে দেশব্যাপী সাঁড়াশি অভিযান শুরু করেছে। তবে আইনি জটিলতা এবং নির্দিষ্ট কোনো অপরাধের ধারা না থাকায় এই ধরনের প্রতারণার বিচার করা এবং খোয়া যাওয়া অর্থ উদ্ধার করা বেশি কঠিন বলে জানান আইনজীবীরা। রিয়াদ শিকদার, চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।